আমি বলতে চাই, এই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর মানুষের ভোটের অধিকার কেড়ে নিল। ভোটের অধিকার ছিল না, মানুষ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে নাই। মানুষের সম্পদ লুট করে ওই ব্রিটিশ বেরিয়াদের দেশে হাজার হাজার বাড়ি তৈরি করা হয়েছে, রাশিয়াতে টাকার পাহাড় তৈরি করা হয়েছে। আমাদের বাংলাদেশের মানুষের দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি হয়েছে, কোনদিন তারা খেয়াল করে নাই। দেশের মানুষের প্রতি তাদের কোনো দরদ ছিল না। বাংলাদেশকে ধ্বংস করার জন্য পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে আঘাত করে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে বিপন্ন করার তারা চেষ্টা করেছে। প্রিয় বন্ধুরা আমার, এই অবস্থার মধ্য দিয়ে আপনারা জানেন অত্যাচার এবং নির্যাতন। আমি খালি জেলখানার থেকে আমি অত্যাচার নির্যাতনের শিকার হই নাই। আপনারা যারা এখানে ছিলেন, যারা দেশে ছিলেন, তারা অনেকে অত্যাচার এবং নির্যাতনের শিকার হয়েছেন। কেউ কথা বলতে পারেন নাই, কেউ মুখ খুলে কথা বলতে পারেন নাই, আপনাদের মতের কথা ভুলে বলতে পারেন নাই, নির্বাচনে ভোট দিতে পারেন নাই। জালিয়াতির মাধ্যমে নির্বাচন হয়ে এই 15 বছর দুর্নীতি এবং লুটপাটের মাধ্যমে বাংলাদেশকে একটি ধ্বংসস্তূপে তৈরি করেছেন শেখ হাসিনা সরকার, যার কারণে আজকে জনতার দুধ রসে পড়ে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এবং বাংলাদেশকে আমার মনে হয় যে মুক্ত করেছে। শুধু আমরা মুক্ত হয়ে নাই, বাংলাদেশও আজকে মুক্ত হয়েছে। আজকে স্বাধীনভাবে আপনারা এখানে তো বন্ধ হতে পেরেছেন, স্বাধীনভাবে আমরা কথা বলতে পারছি। এই দুর্নীতি এবং অত্যাচার, এই জুলুম এবং নির্যাতন বেগম জিয়ার সময় ছিল না। এই জুলুম এবং নির্যাতন খালেদা জিয়ার সময় ছিল না। এই জুলুম নির্যাতন জিয়াউর রহমানের সময় ছিল না। আজকেও আমরা একটি আন্দোলনের মধ্যে দিয়ে একটি সরকার গঠন করেছি। আজকেও চক্রান্ত হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে। এই চক্রান্ত এবং ষড়যন্ত্র করে যাতে নির্বাচন না হয়, যাতে এই দেশে আরেকটি অভ্যুত্থান হয়, আর এই দেশে আবার একটি উশৃঙ্খল অবস্থা হয়, তার জন্য আওয়ামী দোসররা, আওয়ামী লীগের পেতাত্ররা আজকে বিভিন্ন জায়গায় কাজ করে যাচ্ছে। প্রিয় বন্ধুরা আমার, আপনাদের লক্ষ্য রাখতে হবে, আমাদের মধ্যেও ঢুকে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য তারা পায়তারা চালিয়ে যাচ্ছে। তারা সরকারের কে ক্ষমতাচ্যুত করার জন্য, এই সরকারকে ব্যর্থ করার জন্য, দাবেদারি সরকার প্রতিষ্ঠা করার জন্য তারা চেষ্টা করে যাচ্ছে। সেই কারণে আপনাদেরকে আহ্বান জানাই, ভাইরা আমার, এই মাহের রমজানে আমি আপনাদের কাছে আহ্বান জানাবো, আসুন আমরা সকলে মিলে ভাই ভাই হিসাবে, বন্ধু বন্ধু হিসাবে আমরা সকলে এক হয়ে যাই, এক হয়ে কাজ করি এবং ওই পতিত স্বৈরাচারের সমস্ত চক্রান্ত ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে বাংলাদেশের পতাকাকে আমরা উন্নীত করবই। আমাদেরকেও আবার যাতে আন্দোলন করতে না হয়, সেই কারণে সরকারকে অনুরোধ করব, আমরা যাতে আন্দোলন আর না করতে হয়, অনতি বিলম্বে একটি নির্বাচনের রোডম্যাপ তৈরি করেন, জনগণের কাছে নির্বাচনের ম্যান্ডেট দেন। জনগণ যাতে আগামী দিনে নির্বাচনের মাধ্যমে তাদের সরকার প্রতিষ্ঠা করতে পারে, জনগণের সরকার তাদের প্রতিষ্ঠা করতে পারে, তার ব্যবস্থা করার জন্য এই সরকারকে আহ্বান করব। আর যদি আমাদেরকে আবারও আন্দোলনে যাইতে হয়, নির্বাচনের জন্য, গণতন্ত্রের রক্ষার জন্য আন্দোলনে যাইতে হয়, একটি কথা স্মরণ করে নিতে চাই। ছোটবেলায় শুনছি 50-এর দুর্ভিক্ষ হয়েছিল,
মানুষ বলে 50-এর মনন্তর দুর্ভিক্ষ হয়েছিল, 74-এও দুর্ভিক্ষ হয়েছিল, আরো বন্যায় বারে বারে ক্ষতিগ্রস্ত হয়েছিল। কিন্তু এই দুর্ভিক্ষের সময় মানুষের বাড়ি লুট করে নাই। করছে কি কোনো বাড়ি লুট করছে? করে নাই। কোন মানুষ প্রাণ দেয় নাই। মানুষ ভিক্ষা করেছে, ভিক্ষা করে খেয়েছে আমি জানি, কিন্তু প্রাণ দেয় নাই। কিন্তু এই দেশের মানুষ গণতন্ত্রের জন্য বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছে। গণতন্ত্রের জন্য স্বৈর শাসককে উৎখাত করার জন্য বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছে। এরশাদকে উৎখাত করার জন্য দেব বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছে। বিশ্বব্যাপী স্বৈরাচারকে উৎখাত করার জন্য বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছে। ঠিক একই ভাবে এই স্বৈরাচারকে উৎখাত করার জন্য, শেখ হাসিনার পতনের জন্য এই দেশের লাখো লাখো মানুষ সেদিন ঢাকায় জড়ো হয়েছিল। হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করেছে, বুকের তাজা রক্ত দিয়ে গণতন্ত্র রক্ষা করেছে। এই গণতন্ত্র যাতে ভুলণ্ঠিত না হয়, এই জনগণের ভোটাধিকার যাতে ভুলণ্ঠিত না হয়, আপনাদের কাছে অনুরোধ করবো অনতিবিলম্বে নির্বাচনের করে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করে আপনারা আপনাদের দায়িত্ব শেষ করেন। জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেন। গত সরকারের আমলে দুর্নীতির অন্ধে প্রবেশ করেছে। এমন কোন জায়গা নাই দুর্নীতি নাই, আছে কি নাই? আমি আপনাদের কাছে কথা করে বলতে চাই, আজকে আমাদের লড়াই করতে হবে দুর্নীতির বিরুদ্ধে, আমাদের লড়াই করতে হবে অত্যাচারের বিরুদ্ধে, আমাদের লড়াই করতে হবে উৎপীড়নের বিরুদ্ধে, আমাদের লড়াই করতে হবে শোষকের বিরুদ্ধে।